বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি নবনীতা, তোমাদের সবাইকে নভস লাইফ জার্নি চ্যানেলে ভীষণভাবে ওয়েলকাম। তাহলে তোমরা সবাই ভালো আছো তো? আমি কিন্তু ভীষণ ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গেট রেডি উইথ মি। আসলে আমি এখন একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা সবাই পরে জানতে পারবে, কিন্তু এই ভিডিওতে আমি কোথাও যাওয়ার আগে কীভাবে একটু মেকআপ করি আমি বলেছি যে আমি কিন্তু খুব একটা বেশি মেকআপ পার্সন নই, তাই আমি অল্প আমার যেটুখানি মেকআপ কালেকশন আছে সেইটা দিয়ে আমি অল্প একটুখানি মেকআপ করি। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কীভাবে মেকআপ করি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। মেকআপ করার আগে যেটা আমি করে নিয়েছি সেটা হচ্ছে, তোমরা জানো যে আমার ভীষণ ফেভারিট সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। আমি আমার স্কিনে সেটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে আমি যেটা অ্যাপ্লাই করবো সেইটা হচ্ছে এই যে মামা আর্থের অ্যালোভেরা অয়েল ফ্রি ময়শ্চারাইজার। এটা কিন্তু ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার, যাদের ধরো একটু অয়েলি স্কিন, যেমন তোমরা সবাই জানো যে আমার অয়েলি স্কিন, তাই কিন্তু আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করি। আমি বেশ কয়েকদিন ধরে ইউজ করছি, খুব ভালো, তোমরা ট্রাই করে দেখতে পারো যাদের অয়েলি স্কিন। তো আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি। ময়শ্চারাইজার আমার ইউজ করা হয়ে গেছে। এরপর আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে প্রাইমার। এরপর আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে কনসিলার। আমি যে কনসিলারটা ইউজ করব এটা সম্ভবত ফেসেস কানাডার কনসিলার, আর এইটা হচ্ছে 01 স্যান্ড বেজ। আমি কিভাবে তৈরি হই না হই তার জন্যই কিন্তু এই মেকআপটা করার। কিন্তু আমি কিন্তু তোমাদের এখানে কিন্তু কোনো মেকআপ টিউটোরিয়াল দিচ্ছি না যে এইভাবে করো, কারণ যে তোমরা আমার থেকে, আমি একটা কথা বলি তো, তোমরা আমার থেকে অনেক বেশি গুণ জানো, তাই আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কিভাবে করে বেরোই। হয়তো খুব একটা তোমাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু এরকমভাবেই আমি করে বেরোই যে কীভাবে আরও বেশি আপডেট করার, যে কীভাবে আরও সুন্দর করে মেকআপটা করা যায়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করো। আচ্ছা, কনসিলারের পর আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে মাই গ্ল্যামের পশ এইচডি বানানা পাউডার। এইটা আমি ইউজ করব। এছাড়াও আমার কাছে একটা ইনসাইটের বানানা পাউডার আছে, ওইটা আমি সবসময় ইউজ করি। ওটা যখন আমি খুব ধরো কোনো বিয়ের বাড়ির ক্ষেত্রে বা মানে অন্য কোথাও যখন একটু হেভি মেকআপ করতে হয় তখন আমি ওইটা ইউজ করি। কিন্তু আপাতত এইটা কিন্তু ডেলি ইউজের জন্য কিন্তু খুব ভালো, তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো এইটাকে। তো এইটাকে ইউজ করবো। যাচ্ছি আমার আই মেকআপে। এই প্যালেটটা আমি ইউজ করব। এটা আমি কোথা থেকে কিনেছি বলতে, এটা আমি মিশোর থেকে সম্ভবত কিনেছি। এই প্যালেটটা আমি ইউজ করব, কিন্তু আজকে আমি সেরকম কিচ্ছু ইউজ করবো না। আমি আজকে শুধু এই ব্রাউন শেডগুলো ইউজ করব। এই যে ব্রাউন শেড, এই দুটো ইউজ করব। এখানে ফার্স্টে আমি এই ব্রাউন শেডটা নিয়েছি, এইটা
ইউজ করা হয়ে গেছে। এরপরে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে এই শেডটাকে ইউজ করব। এরপরে কিচ্ছু না, জাস্ট একটা ব্রাশ নিয়ে একটু স্মাচ করব। লাইনার ইউজ করবো, সেটা হচ্ছে সুগার পপের লাইনার, এটা নিয়ে। এখানে আমার লাইনারটাও ইউজ করা হয়ে গেছে। চোখের এই নিচটাতে আমি ব্রাউন শেড দিয়ে আইশ্যাডোটা ইউজ করি, যাতে চোখের নিচটাতে ফাঁকা ফাঁকা। এই একটা ব্লাশ, এটা হচ্ছে একটা তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে লিপ অ্যান্ড চিক টিন্ট। তো এটা হচ্ছে ক্রিম আকারে রয়েছে, এইটাকে ইউজ করব। এটা হচ্ছে সফট নিউড, এটা খুব ভালো, এটা আমি স্মিটেন থেকে কিনেছিলাম। আর এটা হচ্ছে জাস্ট হার্বসের, তোমরা ইউজ করে দেখতে পারো। আচ্ছা, এটা শেড নাম্বারটা 05 সফট নিউড, তোমরা একবার ইউজ করে দেখতে পারো। জাস্ট কিছু না, হাত দিয়ে এরকম ভাবে এখানে আমার মেকআপ হয়ে গেছে। এরপরে আমি তোমাদের সাথে দেখা করবো পুরো রেডি হয়ে যাওয়ার পরে। তাহলে দেখা করছি পুরো রেডি হওয়ার পরে। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি একটা কানবালি বলে এগুলোকে পরেছি। আর এখানে এই স্যুটটা তোমাদেরকে আমি দেখাচ্ছি পুরো। এই দেখো এই স্যুটটা, আর এই যে ব্যাগটা আশা করি এই ড্রেসটার সাথে গেছে। আর আমার ব্যাগটাও খুব পছন্দ হয়েছে, কালারটা খুব মিষ্টি কালার। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভীষণ 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 হাসতে থেকো। তাহলে টাটা।